হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দেখো, এখানে তোমরা সবাই জানো কম বেশি, যারা আমার ভিডিও দেখো, যে আমার ফুফাতো বোনের বিয়ে। তো এখানে আসছি বিয়ে দাওয়াতে। তো এখানে যে বউকে সব মেয়ে, আমার আরেক বোনের মেয়ে, ও মেহেদি পরিয়ে দিচ্ছে। খুব সুন্দরভাবে মেহেদি পরাতে পারে। মেহেদি পরানো দেখো সুন্দর হইতেছে। কিন্তু এক এক করে সবাই মেহেদি পরবে। তো ওই যে বউকে মেহেদি পরিয়ে দিচ্ছে। তা আমি আবার পরবো না মেহেদি। আমি আগে মেহেদি পরেছিলাম, আমার হাতে এখনো আছে। মেহেদির কালারটা এখনো যায়নি, এখনো রয়ে গেছে। তো দেখো, এখানে আবার ডালা কুলার মধ্যে সব কিছু আছে, সবগুলা দেখিয়ে দিলাম। তো এখানে আস্তে আস্তে মেহেদির ডিজাইনটা শেষ দিকে যাচ্ছে। তো এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে আসে, সব মেয়ের জীবনে আসে। তো সুখী হও, দোয়া করি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর সংসার যেন ভালোভাবে সংসার জীবন কাটাতে পারে, সুন্দরভাবে থাকতে পারে, ভালোভাবে সবার সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারে। তো এখন ভয় লাগে বিয়ের কথা শুনলে, কারণ আশেপাশে যত যা কিছু হচ্ছে, মানুষের সংসার, বেশিরভাগ মানুষের সংসারে বেশি একটা টিকে না। বিয়ে হয়, ছেলেরা অত্যাচার করে কিংবা মেয়েরা মানিয়ে নিতে পারে না, এভাবে সংসার তারপর টিকেই না। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য সুন্দরভাবে সংসার করতে পারে। তো এখানে আবার ওই যে আমার ছোট বোনও মেহেদি পড়ছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, দেখিয়ে দিচ্ছি। হাতের নিচে দেয়নি, উপরে মেহেদি পড়ছে। তো খুবই সুন্দর হয়েছে, হালকা সিম্পল ডিজাইন, দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু কোনো ভারী গর্জিয়াস ডিজাইন না, তবুও খুবই সুন্দর হয়েছে। তো আমার এই ফুফাতো বোন, ওর বড় ভাই, আমার ফুফাতো ভাই, এই ফুফাতো ভাইয়ের সাথে আমার ছোট বোনের, আমার আপন বোন, আমার ছোট বোনের বিয়ে হয়েছে। তো ওদের বাড়িতে আমাদের সাথে ডাবল সম্পর্ক। ফুফাতো বোন, আবার বোনের ছোট বোনের ননদ, আবার আমি আর যার বিয়ে, ওই মেয়ে একসাথে 10 বছর লেখাপড়া করছি, একসাথে স্কুলে পড়ছি 10 বছর, ওই হিসাবে বান্ধবীও। তো এখানে আবার আমার আরেক বোনের মেয়ে, তো ও মেহেদি পড়তেছে। সবাই ওই পদ্ম ফুলের ডিজাইনটা হাতের উপর করতেছে, হালকা সিম্পল ডিজাইন, সুন্দর লাগে দেখতে। তো সবাই করতেছে। তো মেহেদির ডিজাইন, তারপর বিয়ে এর ভিডিও কেমন লাগতেছে সবাই জানাবেন। আমি অত ভালো ভিডিও করতে পারি না, আমার সাথে মেয়ে আছে, তো আমার ছোট মেয়ে, এত ভালো ভিডিও করতে পারি না সব সময়। আর আমরা গ্রামে বসবাস করি, সবাই সব সময় ওই ভিডিও করলে এত ভালো চোখে দেখেও না, ভালোভাবে নেয়ও না, সেজন্য সব জায়গায় ভিডিও করিও না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমি বলবো, সব ভিডিওতে বলি, প্রতিটা মেয়ের জীবনে ইনকাম করাটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন।
আমি সেই জন্য কিছু একটা করতে চাইতেছি, জানি না কতটুকু সফল হব, বুঝি না, এত কিছু বুঝিও না। তো আমি চাইতেছি কিছু একটা করতে। আপনারা যদি সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্টগুলো কে জানাবেন, কমেন্ট করবেন। তো এইভাবে আমাকে উৎসাহিত করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তবে ওই যে বললাম, ভালো গ্রামে এত ভালো সব জায়গায় ভিডিও করা যায় না, করতেও পারি না। আমি বাড়িতে যে ভিডিও করি, আমার ঘরের ভিতরে, আমার বাড়ির ভিতরে যতটুকু করা যায় ততটুকুই করি। তো বাইরে বেরিয়ে একজন বউ ভিডিও করে তারপর ইউটিউবে দেয়, ইউটিউবে আপলোড করে, এগুলো সবাই ভালো চোখে নেবে না। এখন আমি ভিডিও করি, আমার আশেপাশের মানুষে এত জানে না, বাড়ির মানুষে সবাই জানে না, তো দু একজনে জানে, সবাই জানেও না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি অনেক বিপদের মধ্যে আছি। আমার হাজব্যান্ড, এবং আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে উঠতে পারি, বিপদটা কাটিয়ে উঠতে পারি যত তাড়াতাড়ি সম্ভব। আমরা যেন আমাদের বিপদের মুখ থেকে ঘুরে আসতে পারি। সবাই দোয়া করবেন। আর আমি যেন জীবনে কিছু করতে পারি, সেই দোয়াটাও করবেন, কারোর কাছে যেন হাত পাততে না হয়। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।